উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘদিন পর বর্ধিত সভা করল বিএনপি। সারা দেশ থেকে আসা প্রায় ৪,০০০-এর মতো নেতা এতে অংশ নেন। লন্ডন থেকে যুক্ত ছিলেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। প্রিয় নেতাদের সামনে পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল নেতারা। সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বর্ধিত সভা করল বিএনপি। এর আগে ২০১৮ সালে রাজধানীর একটি হোটেলে নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে করা হয়েছিল বর্ধিত সভা। এবারের বর্ধিত সভায় অংশ নেন দলটির নির্বাহী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, মহানগর, জেলা, উপজেলা ও পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা আহ্বায়ক এবং সদস্য সচিব সহ প্রায় ৪,০০০-এর মতো নেতা। এই যেন কোনো সভা না, বিএনপির মিলন মেলা। সকাল থেকেই সারা দেশ থেকে আসা নেতারা সভাস্থলে আসতে থাকেন উৎসব মুখর পরিবেশে। আমন্ত্রিত নেতাদের সংসদ ভবন এলাকার ফটক থেকেই স্বাগত জানান শৃঙ্খলার দায়িত্বে থাকা নেতাকর্মীরা। কিছু দূর এগিয়ে আসার পর আমন্ত্রিত নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তৃণমূল নেতারা বলছেন তারা এ সভায় আসতে পেরে অনেক খুশি। দীর্ঘদিন পর তারা তাদের মতামত তুলে ধরতে পারবেন। নেতাকর্মীরা যেন সাংগঠনিকভাবে আমরা সংগঠিত থাকি, আমরা আমাদের নির্বাচনকে আমরা নিশ্চিত করতে চাই। প্রতিফলনটা যাতে দিনে দিনে আর বৃদ্ধি পায়, সেই জন্য এই বর্ধিত সভার মধ্যে দিয়ে আমরা একটা মেসেজ আমরা দলকেও দিতে চাই। ১৭ বছর পরে একত্রিত হয়েছি, এখান থেকে আমরা শিক্ষা নিয়ে যাব। আগামী দিনে গণতান্ত্রিক ব্যবস্থা, গণতন্ত্রের জন্য আমরা দাবি করব এবং একটা নির্বাচিত সরকার ক্ষমতা আসে, এই দাবিটা আমরা এখান থেকে সোচ্চার করে নিয়ে যাব। আর সিনিয়র নেতারা বলছেন রাজনৈতিক পট পরিবর্তনের পর অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ এই বর্ধিত সভা। যত দ্রুত সম্ভব জনগণের কাছে ক্ষমতা দিয়ে এই সরকার বিদায় নেওয়া। নির্বাচনী কার্যক্রম তো আমাদের সবসময় দাবি আছে, এটা অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ। সভা শেষ হওয়ার পরে তো আরো 10 গুণ বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের নেতাকর্মীরা যার যার স্ব এলাকায় যাবেন এবং দলের পক্ষে কাজ করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয় অনুষ্ঠান। আর এতে স্বাগত বক্তব্য রাখেন দলের মহাসচিব। বলেন, গণতন্ত্র বাধাগ্রস্ত করতে এখনো কিছু মানুষ ষড়যন্ত্র করছে। সেই গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য, তাকে বাধা প্রদান করার জন্য আজকে একটি গোষ্ঠী, একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত শুরু করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে গিয়ে তিনি সেই চেষ্টা করছেন এবং বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ অবস্থায়ও কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী তারা ভুল ব্যাখ্যা নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে। বর্ধিত সবার কারণে নতুন করে তৃণমূল আরো উজ্জীবিত হচ্ছে জানিয়ে মাঠের নেতারা বলছেন, নতুন করে আবার যে কর্মপন্থা আসবে তা পালনে তারা আরো সচেষ্ট হবেন। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।